অনেক পুরনো তো এক্সপেরিয়েন্স আছে, দেখলাম তো। নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি ইতিমধ্যে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। সেই অনুষ্ঠানের নাম জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি। অবশ্যই জ্যোতিষ এবং তন্ত্রের সেই দিশারি মানুষটিকে এই মুহূর্তে কিন্তু আমাদের মধ্যে আমরা লাইভে পেয়ে গেছি। আর লাইভে পাওয়া মানেই কিন্তু তার মুখ থেকে এমন কিছু তথ্য আমরা শুনবো যে তথ্যগুলো আপনাদের আগামী দিনে চলার পথের পাথেয় হয়ে থাকবে। এবং পাশাপাশি আপনাদের ফোন তো থাকবেই, এবং অলরেডি ফোন চলেও এসেছে, এবং সেই ফোন আমরা নেব, নিশ্চয়ই নেব। কিন্তু তার আগে বলি যে জীবনে আপনার সামনে বাধা আসতে কতক্ষণ, তাই না? আর দেখুন, বছরের একদম শেষের দিকেই কিন্তু আমরা চলে এসেছি, আর মাত্র হাতে গোনা 2-1টা দিন, এবং এই দিনগুলো পেরিয়ে নতুন বছরকে নতুনভাবে আমন্ত্রণ জানাবার জন্য আমরা কিন্তু সকলেই প্রস্তুত। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, তাই আমরা সবসময় বুঝতে পারি না যে আমাদের নতুন বছরটা কেমন যাবে, আমাদের নতুন বছরে আমাদের সমস্ত চাহিদাগুলো পূরণ হবে কিনা, আমাদের নতুন বছরে আমাদের লক্ষ্যগুলো সেই মাত্রায় পৌঁছতে পারবে কিনা, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। তার জন্য কিন্তু যদি আগাম একটা সতর্কতামূলকভাবে এমন একজন মানুষের কাছে যাওয়া যায় যিনি সুন্দর সূক্ষ্ম বিচার করে আপনার নতুন বছরটা কেমন যাবে সেটা বলে দিতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। আর বলাই বাহুল্য, আমার পাশের আসনে যিনি উপবিষ্ট, তিনি কিন্তু জন্মছকটি সুন্দর করে বিশ্লেষণ করে আপনার জীবনে কোনো সমস্যা আসতে চলেছে কিনা সেটা কিন্তু বলে দিতে পারেন। পাশাপাশি সেই সমস্যা কাটিয়ে আপনি আপনার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন কিনা সেটাও তিনি কিন্তু খুব সুন্দরভাবে বলে দিতে পারেন। আর এই জন্যই ওনার কাছে এত মানুষ এসে প্রতিকার প্রতিবিধান নিয়ে থাকেন। সেটা শুধুমাত্র কলকাতার মধ্যে নয়, শুধুমাত্র জেলার মধ্যে নয়, পশ্চিমবঙ্গের যে কোনো অংশ থেকে মানুষ কিন্তু ওনার কাছে যেমন চলে আসেন, তেমন অনলাইনেও কিন্তু উনি প্রতিকার প্রতিবিধান করে থাকেন। অর্থাৎ বাড়িতে বসেই আপনি বিচার যেমন পাবেন, বাড়িতে বসেই প্রতিকার প্রতিবিধান একেবারে কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই মানুষটিকে যখন আমরা লাইভে পাচ্ছি তখন আমরা কতটাই আনন্দিত বোধ করছি। আপনারাও নিশ্চয়ই আনন্দিত বোধ করছেন। আসুন এই মুহূর্তে আমাদের মধ্যে ওনাকে স্বাগত জানাবো। তার আগে বলি, আজকে কিন্তু একটা বিশেষ আলোচনা থাকবে, সেটা ওনাকে স্বাগত জানাবার পরে আমরা বলছি। অবশ্যই উপস্থিত রয়েছেন বিখ্যাত জ্যোতিষ এবং তান্ত্রিক ব্যক্তিত্ব, যার হাত ধরে প্রত্যেকটি মানুষ উপকৃত, সেই শ্রী সমীর শাস্ত্রী মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। নমস্কার দিদিকে ধন্যবাদ জানাই, সেই সাথে সোনার বাংলা সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক বন্ধুদের বলি যে এই দিনে অর্থাৎ আজকে বৃহস্পতিবার ঠিক 3:55 এবং সোমবার দিন বিকেল 4:30 এই অনুষ্ঠান লাইভ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এই অনুষ্ঠানগুলো অবশ্যই ফলো করবেন, আপনারা ফলো করছেন আমি জানি, অবশ্যই ফলো করবেন, অনেক কিছু কিন্তু জানতে পারবেন। ঠিক যেরকম আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি কি? বিষয়টা হচ্ছে 7.5। এই 7.5 কথাটি শুনলেই কিন্তু আমাদের মনে একটা ভয়ের উদ্রেক হয়। আমরা ভাবি যে 7.5 মানেই কিন্তু অত্যন্ত খারাপ, এবং 7.5টা বছর আমাদের জীবন একেবারে শেষ হয়ে যাবে। তো এই 7.5 নিয়েই আজকে আমরা কিছুটা হলেও জানার চেষ্টা করব এই অনুষ্ঠানে। তো আপনার কাছে প্রথমে জিজ্ঞেস করি যে এই যে 7.5, এটা তো প্রত্যেকটা মানুষের মনেই একটা ভয়ের উদ্রেক করে, বিশেষ করে যে রাশিতে 7.5 চলছে। তো আপনি প্রথমেই বলুন এই 7.5টা কি? আচ্ছা, ভালো দিদি, খুব ভালো একটা প্রশ্ন করেছে। এটা অবশ্যই সকল দর্শকবৃন্দকে জানা দরকার। 7.5 শব্দটা শুনলেই কিন্তু অনেক মানুষ ভয় পায়। আমি কিন্তু ভয় পাই না, কারণ ভয় কিছু নেই 7.5 মধ্যে। 7.5 মানে কি? শনি। শনির 7.5 বলে আমরা সবাই বা প্রত্যেকে জানি বা চিনি। তা শনির 7.5 কি সম্বন্ধে জানতে গেলে আগে জানতে হবে শনি কে। শনি হচ্ছে আমাদের রাশিচক্রের কর্মকারক গ্রহ। তাহলে শনি হচ্ছে কর্মের গ্রহ। তাহলে শনি 2.5 বছর মানে 3.5 যদি গুণ করা যায় 7.5 বছর হচ্ছে। তাহলে শনি দ্বাদশ ভাব, মানে শনি যেখানে বসে থাকবে তার প্রথম ঘর, দ্বিতীয় এবং তার পিছনে মানে দ্বাদশ, শনি যেখানে বসে থাকবে। যারা জ্যোতিষ সম্পর্কে একটু বোঝে তারা বুঝতে পারবে। ধরুন আজকের শনি গোচরে বসে আছে মীন রাশিতে, তাহলে মীন রাশি দ্বিতীয় ঘর হচ্ছে মেষ, তাহলে মেষ রাশি 7.5 চলছে, মীন রাশি 7.5 চলছে, আর তার দ্বাদশ ঘর মানে তার পেছনের যে ঘরটা সেটা হচ্ছে কুম্ভ।
এই তিনটে রাশির এখন বর্তমান গোচরে শনি যে অবস্থায় বসে আছে বা যে স্থানে বা যে রাশিতে এখন এই তিনটে রাশি সাড়ে চলছে, সাড়ে কিন্তু খুব ভালো। যদি শনি অনুকূল অবস্থায় থাকে বা সবলতা থাকে, দুর্বলতা না থাকলে বা বলাবল যদি থাকে, তাহলে শনি তাকে রাজা করে দেবে। মানে শনির অবস্থান অনুযায়ী সাড়ে সাতির প্রভাবটা একদম পড়বে। একদম। আচ্ছা, এই অনেক মানুষ ভয় পায় যে যে শনি সাড়ে সাতি চলছে তার মানে খুব বিপদ। হ্যাঁ, আছে, বিপদ আছে, আমি যে বলবো না যে বিপদ নেই, একদম নয়, বিপদ আছে, 100% বিপদ আছে। যদি তুমি শনিকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ভক্তি জানিয়ে সৎ কর্ম করতে পারো, তাহলে শনি তোমাকে রাজা বানাবে, একদম গ্যারান্টি দিতে পারি 100%। শনি অধর্ম অন্যায় একদম পছন্দ করে না। শনি হচ্ছে ন্যায়ের প্রতীক, সৎ কর্ম। এই জন্য সাড়ে সাতিতে অনেক মানুষকে দেখেছি রাজা থাকলে ভিখারি হয়ে যেতে। তাহলে সে রাজাটা হলো কিভাবে? সে অধর্ম করে, আজকে সে ভিখারি হলো কেন? তার আজকে এই দুর্দশা আসলো কেন? তাহলে শনি কর্মের গ্রহ, তাহলে কি কর্ম করেছে শনি আজকে তাকে নিচে নামিয়ে দিল? এটা সবসময় মাথায় রাখতে হবে। অতএব শনিকে সব সময়ের জন্য শ্রদ্ধা ভক্তি একদম মানে মন থেকে চাইতে হবে এবং সৎ কর্ম সহকারে সবাইকে নিয়ে চলার চেষ্টা করতে হবে। দেখুন, আপনারা সব সময় ভাবেন যে এই যে সাড়ে সাতি চলছে যে সমস্ত রাশিতে, সেই সমস্ত জাতক জাতিকা তো প্রচন্ড ভয় রয়েছে যে বাবা আমাদের মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়ছে, সাড়ে সাতটা বছর একেবারে আমরা পাগল হয়ে যাব, মানে যন্ত্রণাময় একটা জীবন আমাদের কাটাতে হবে। তো যারা এরকম ভাবছেন তারা কিন্তু চেষ্টা করুন উনি যেটা বলছেন সেটা করবার, এবং তার সাথে একবার জন্মছকটিকে সুন্দর করে বিশ্লেষণ করে নেবার যে আপনার যে আপনার প্রথমত হচ্ছে সাড়ে সাথে আছে কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে সাড়ে সাথে আপনার সাড়ে সাথে রয়েছে কিন্তু শনির অবস্থানটা কেমন রয়েছে, সেটা তো আপনাকে রাজাও করতে পারে, তাই না? সেই অবস্থানগত জায়গাটা জানবার জন্য অবশ্যই কিন্তু একজন প্রকৃত জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে যেতে হবে, এবং যিনি তন্ত্রটাও কিন্তু জানেন। আর বলাই বাহুল্য, আমার পাশের আসনে যিনি উপবিষ্ট উনি কিন্তু জ্যোতিষ নিয়ে যেরকম গবেষণা করছেন সেরকম তন্ত্র নিয়েও করেছেন সাধনা। তার জন্যই তো তার হাত যারা ধরেছেন তারা প্রত্যেকে কিন্তু ভালো রয়েছেন। আপনাদেরও কিন্তু আসতে হবে। তার জন্য দেখুন বুকিং নাম্বার দুটো যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন বুকিং বলে আমাদের লাইভের নিচে দুটো নাম্বার যাচ্ছে। এই দুটো নাম্বার সকলে নোট ডাউন করে নিন। এই দুটো নাম্বার আপনাদের জন্য খোলা রয়েছে এবং খোলা থাকবেও। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ওনার সঙ্গে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য আমি একটু বলে দিচ্ছি কোথায় কোথায় ওনাকে পাচ্ছেন সেটা একটু বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে কলকাতার মধ্যে, কলকাতার মানুষেরা চাইছেন ওনাকে, তো কলকাতার মধ্যে একমাত্র বেহালা ম্যান্টনের সানরাইজেই কিন্তু পেয়ে যাচ্ছেন ওনাকে। প্রপার কলকাতায় বা কলকাতার একটু পার্শ্ববর্তী এলাকায় যারা রয়েছেন তাদের বলবো বেহালা ম্যান্টনের সানরাইজ এলাকায় ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে, যেটি জেমস রং সরণিতে অবস্থিত এবং এমপি বিড়লা স্কুলের পাশাপাশি ডায়মন্ড হারবার রোড ফতেপুর, এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার মানুষের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ একটা সুখবর। ডায়মন্ড হারবার রোড ফতেপুর, এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে। এছাড়াও ফলতা দিঘির পাড়ে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে। অবশ্যই কোথায় কখন এবং ঠিক কোন জায়গাটায় আপনারা পাচ্ছেন সেটা জানবার জন্য বুকিং নাম্বারগুলো লিখে নিন। এই বুকিং নাম্বারে সমস্ত ডিটেলসটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। 9674625575 এবং 9163269092 দুটো নাম্বার বুকিং বলে যাচ্ছে, অবশ্যই নোট ডাউন করুন। আমি ফোনটা নিয়ে আবার আলোচনায় ফিরবো। আচ্ছা, দেখা যাক ফোনে কে রয়েছেন। হ্যালো, হ্যাঁ নিশ্চয়ই কথা বলতে পারবেন আপনি। আপনি আগে বলুন কোথায় মানে থেকে আপনি ফোন করছেন। না, কথা শোনা যাচ্ছে না, জোরে বলুন। আচ্ছা, মেদিনীপুর থেকে বলছেন সঞ্জয় বিশ্বাস। আচ্ছা, নিজের সম্বন্ধে জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 10th February 1974, তাই তো? 10th February 1974, সময়টা বলুন। সকাল 10:37। এবার আপনি শুধু শুনতে থাকুন, ঠিক আছে? উনি বলে দিচ্ছেন। দুর্গাপুরে জন্ম, ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। আপনারা বুকিং নাম্বারগুলো সকলে নোট ডাউন করে নিন, প্রত্যেকে বুকিং নাম্বারগুলো নোট ডাউন করে নিন। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, কন্যা রাশি আছে আপনার, কন্যা রাশি আর মেষ লগ্ন।
লগ্নপতি মঙ্গল নিজের ঘরেই বসে আছে, কৃত্তিকা ভালো নক্ষত্রে বসে আছে, রবির নক্ষত্রে, নাম যশ খ্যাতি সম্মান সবই তো আপনার মধ্যে আছে। আপনার মধ্যে তবে একটা জিনিস নেগেটিভ পেলাম, অহংভাব, যে আমি সব জানি, নিজেকে জাহির করা প্রবণতাটা কম রাখতে হবে। তৃতীয় শনি কেতু বসে আছে, ভাতৃগ্রহ খারাপ আছে, আপনার ভাই বোনদের সঙ্গে কিন্তু খুব একটা ভালো সম্পর্ক থাকবে না। আচ্ছা, এই জায়গাটা একটু খারাপ পেলাম, ভাতৃগ্রহ খারাপ আছে, তৃতীয় শনি কেতু বসে আছে তৃতীয় ভাবে, এই জায়গাটা একটু খুব নেগেটিভ পেলাম, খুব একটা ভালো পেলাম না। হ্যাঁ, তারপরে বসে আছে ষষ্ঠে চন্দ্র বসে আছে, মা বেঁচে আছে না মারা গেছে? আচ্ছা, মায়ের দিকটা একটু লক্ষ্য রাখবেন, মা কিন্তু একটা কিছু হয়ে যেতে পারে, কেন চন্দ্রটা খুব একটা ভালো অবস্থায় নেই। ঠিক আছে, হস্তা তো নিজের নক্ষত্রে বসে আছে, মায়ের জায়গা থেকে একটু নেগেটিভ পেলাম। আর তার থেকে বড় কথা হচ্ছে একাদশে বুধ আর বৃহস্পতি বসে আছে। আচ্ছা, আপনি কি করেন? সরকারি গভর্নমেন্টে কোনো জব ফব করছেন? প্রমোটারি? দশমে রবি শুক্র আছে, হ্যাঁ হবে, অসুবিধা কিছু নেই, কিন্তু আপনার কিন্তু একটা গভর্নমেন্টের জব ছিল ইন ফিউচার, মানে একটা যোগ ছিল, যোগ 100% যোগ ছিল, খুব ভালো। রবি শুক্রের জায়গাটা খুব, দশমে একাদশে, হ্যাঁ একাদশে বুধ বৃহস্পতি বললাম তো, কিন্তু দশমে দশম ভাব দেখতে হবে, কর্মভাবকে দেখতে গেলে দশম ভাবকে দেখতে হবে। দশম ভাবে রবি আর শুক্র বসে আছে, দারিদ্র যোগ হয়ে আছে কিন্তু পাওয়ার আছে। আচ্ছা, পাওয়ার আছে, শুক্রে বক্রিয় আছে, উত্তর আষাঢ়া নক্ষত্রে আছে, আর রবিও ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের, আর তেজ সাহসী, এই যে প্রমোটিং করছেন কেন? আপনার মধ্যে তেজ সাহস জেদ না থাকলে আজ প্রমোটার হতে পারতেন? এই কারণে একদমই তাই। কিন্তু যে কথাগুলো প্রথম থেকে বললেন সেই কথাগুলো সবই তো মিলে গেল, তাই না? অবশ্যই, ডেফিনেটলি 100% হবে। নবমে রাহু আছে, একটু মাকে ডাকুন, একটু আধ্যাত্মিক জায়গায় একটু দান ধ্যান করার চিন্তা ভাবনা করুন, অবশ্যই হবে। বর্তমানে শনির দশা চলছে, শনির অন্তর্দশা 21/10/2026 মধ্যে আপনার গাড়ি বাড়ি হয়ে যাবে, 100% বলে দিলাম। বাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ কথা। মানে বাড়িটা হওয়ার পর আপনাকে প্রণাম করতে আসবেন উনি। আচ্ছা, যাক, খুশি হলাম। জয় মা, জয় মা, মা মঙ্গল করুক, আপনার মনোবাসনা পূরণ করুক। নিশ্চয়ই। আর আপনি বেদিনীপুরে থাকেন, যদি কলকাতার দিকে আসেন, বহু লোক কিন্তু চলে আসেন, আপনি কিন্তু নিজের জন্মছকটিকে খুব সুন্দর সূক্ষ্ম বিচার করাতে পারেন, ঠিক আছে? অবশ্যই তার জন্য আপনি চলে আসতেই পারেন। দেখুন, বুকিং বলে যে নাম্বারগুলো যাচ্ছে, এই বুকিং নাম্বার দুটো নোট ডাউন করে নিন, আপনার সময় সুবিধা মতন অবশ্যই চলে একদম আসবেন। একদম একদম। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি পরবর্তী ফোনে যাব, তার আগে আরেকবার বলে দিই 9674625575 এবং 9163269092, এই দুটো নাম্বারে বুকিং চলছে। অবশ্যই অনুষ্ঠানের পরেও আপনারা বুকিং করতে পারবেন, এবং এই নাম্বার দুটো খোলাই থাকবে, আপনারা অবশ্যই ফোন করে বিস্তারিতভাবে ওনার যে চেম্বারগুলো তার ডিটেলসগুলো কিন্তু নিতে পারবেন। আর বেহালা মেন্টনের সানরাইজে একমাত্র কলকাতার বন্ধুরা ওনাকে কিন্তু পেয়ে যাবেন, আর ডায়মন্ড হারবার রোডে ওনাকে কিন্তু দুটো চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আরেকটি ফোন আমরা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। একটু জোরে হলে ভালো হতো আমাদের সাউন্ডটা। হ্যালো, বেহালা থেকে বলছেন, বলুন কে বলছেন? ছেলের সম্বন্ধে জানবেন, ছেলের নামটা আরেকবার। অভিনব। অভিনবর টাইটেল কি? তারণ। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ? আরেকবার বলুন। আচ্ছা, 27/5/97। আচ্ছা, সময়টা বলুন। সকাল 10টা 7 কলকাতা। আচ্ছা, এবারে আপনি শুনে নিন, কিছুই বলতে হবে না। যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আপনি পরে বলতেই পারেন। মকর রাশি আছে, নমস্কার নমস্কার। মকর রাশি আছে, কর্কট লগ্ন আছে, জন্মকালীন রাশি চক্র বা লগ্ন অনুযায়ী ও কিন্তু ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকবে, এটা জন্ম থেকে শুরু। যাই হোক, লগ্নে দ্বিতীয় মঙ্গল বসে আছে, তৃতীয় রাহু বসে আছে। বাহ, ছেলে ভালো, গভর্নমেন্টের জব করবে। বাহ, প্রতিষ্ঠার জায়গায় খুব ভালো ফাটকা পেয়ে যাবে, ফাটকা। মানে ওর ভাগ্যটা এতটাই ভালো, সাই দেবে, ফাটকা কিছু হয়ে যাবে, হঠাৎ প্রাপ্তি। সে পড়াশোনার জগৎ হোক, কর্মজীবনে হোক, বা যে কোনো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, হঠাৎ প্রাপ্তির যোগ আছে। বিবাহের পরে উন্নতির যোগ প্রবল। ঠিক আছে, চন্দ্র বৃহস্পতি খুব ভালো, সপ্তম ভাবে বসে আছে, তো ওর বৈবাহিক জীবনটা কিন্তু খুব ভালো কাটবে, বিবাহের পরে উন্নতি। দ্বিতীয় মঙ্গল, হ্যাঁ বলুন। হ্যাঁ, ডেফিনেটলি খুব সুন্দর, বিবাহের পরে উন্নতি মানে কি, ভালো তো। বৈবাহিক জীবনটা, দাম্পত্য ঘরটা খুব ভালো আছে।
বাহ, যে বউ হয়ে আসবে, লক্ষ্মী বউ আসবে। আচ্ছা। হ্যাঁ, খুব ভালো আছে। হ্যাঁ, নবমের হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি আমি বা আমার সাথে সম্পর্ক ভালো থাকবে? অবশ্যই, ছেলে যদি নাও রাখতে চায়, বউ কিন্তু ছাড়বে না, বউ রাখবে। আচ্ছা আচ্ছা। আমি এটা আপনাকে কথা দিলাম। অর্থাৎ লক্ষ্মী বউ আসছে। লক্ষ্মী বউ আসছে। তার কথাবার্তা, চাল চলন সবাইকে মানিয়ে নিয়ে, তার মধ্যে প্রজ্ঞা, জ্ঞানের কারক, তার মধ্যে অনেক কিছু পাবেন আপনি, প্রতিভা। আচ্ছা আচ্ছা। বাহ, ঠিক আছে। আর নবমে শনি কেতু আছে, আধ্যাত্মিক একটা ক্ষমতা, কর্মের জায়গা, ভাগ্যের জায়গা কিন্তু খুব ভালো। বললাম না, হঠাৎ প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি। ও হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, হবে তো। দেখেছেন? দশমে বুধ বসে আছে। দেখুন, ও যে মেধাবী সেটা কিন্তু উনি বলে দিলেন জন্মছক বিচার করে। আপনি তো আপনার ছেলের সম্বন্ধে জানবেনই, কিন্তু আপনার ছেলের কথা উনি কিন্তু জন্মছক বিচার করে বলে দিচ্ছেন নিখুঁত ভাবে। হ্যাঁ, ও পড়াশোনায় ভালো। আচ্ছা, বাবা আছে তো? হ্যাঁ, বাবা আছে স্যার। 11/11/2026, 11ই নভেম্বর 2026 পর্যন্ত বাবাকে একটা বছর একটু সাবধানে থাকতে বলবেন। 17/12/2025 থেকে বাবার দিকটা একটু খারাপ পেলাম, ও শুরু হয়ে গেছে। 17ই ডিসেম্বর 2025 থেকে 11ই নভেম্বর 2026 পর্যন্ত পিতৃস্থানটা একটু খারাপ পেলাম। বাবার সাথে একটু মতবিরোধ, বাবার সাথে কিছু একটা হয়ে যাওয়া, বাবারও কিছু একটা সমস্যা আসতে পারে। যাও, এটা এই বিষয়টা আমি আপনাকে পরে আলোচনা করবো। আমাকে বুকিং নাম্বারে দিদি বলে দিন। হ্যাঁ, আমি অবশ্যই বলে দিচ্ছি যে আপনি তো বেহালাতেই থাকেন, বেহালা ম্যান্টনের সানরাইজে সোমবার এবং বৃহস্পতিবার উনি থাকেন। ঠিক আছে, আপনি সোমবারের জন্য বুকিংটা করে নিন। আর দেখবেন সূক্ষ্ম যে জায়গাগুলো, সেই সূক্ষ্ম জায়গাগুলো ধরতে গেলে না, এখান থেকে তো তাৎক্ষণিকভাবে যতটা বলা যায় ততটা উনি বলে দিচ্ছেন। সময়টা কম তো। হ্যাঁ, সময়টা কম, এবং তার মধ্যে অনেক কিছু, তার মধ্যে থাকে আলোচনা থাকে, তার মধ্যে ফোন থাকে, তার মধ্যে কিছু কথা থাকে। তো সুতরাং আরো সূক্ষ্মভাবে আলোচনা করতে গেলে তাহলে কিন্তু একটু সময় দিতে হয়, তাই না? এবং তার জন্য চেম্বারে আসাটা ভীষণভাবে জরুরি। আপনি একটা চেষ্টা করুন যে বেহালা ম্যান্টনের সানরাইজে ওনাকে পেয়ে যাচ্ছেন, বিকেলের দিক করেই পাবেন। ঠিক আছে, নয় সোমবারের জন্য নয় বৃহস্পতিবারের জন্য আপনি বুকিংটা করে ফেলুন। বুকিং নাম্বার দেখুন, একটা নীল কালি দিয়ে বুকিং বলে লেখা যাচ্ছে, দুটো নাম্বার রয়েছে। আমি লিখে রেখেছি। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। পর ফোন আসছে, আমি জানি না কতটুকু আলোচনায় ঢুকতে পারবো, কারণ প্রচুর ফোন রয়েছে এবং প্রত্যেকেই শ্রী সমীর শাস্ত্রী মহাশয়ের সঙ্গে একবার কথা বলতে চান, তো তাদেরও আমি নিরাশ করব না। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, হলদিয়া থেকে বলছিলাম। হলদিয়া থেকে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? আমার ছেলের ব্যাপারে একটু জানতে। নিশ্চয়ই, ছেলের নামটা বলুন একটু। রাহুল মল্লিক। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 28/8/2014। 28/8/2014। আচ্ছা, আপনার ছেলে ছোটই। আচ্ছা, সময়টা বলুন। রাত্রি 10টা। রাত্রি 10টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? হলদিয়া। আচ্ছা, না বললেও চলবে। ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলুন। কন্যা রাশি আছে আর মেষ লগ্ন। রাশি জানতেন এর? না না, এই ফার্স্টে। আচ্ছা, বলে দিচ্ছি। আচ্ছা, কন্যা রাশি মেষ লগ্ন। হ্যাঁ। লগ্নপতি মঙ্গল সপ্তমে শনির সাথে বসেছে। শনি কিন্তু তুঙ্গে আছে, কিন্তু শনি মঙ্গল থাকলে সপ্তম ভাবে একটু খারাপ। সপ্তমে আছে তো একটু খারাপ। দ্বিতীয় এবং তৃতীয়পতি বুধ পঞ্চমে রবির সাথে বসে আছে, কিন্তু খুব ভালো, ব্রিলিয়েন্ট। ও আচ্ছা। সায়েন্সের স্টুডেন্ট হবে, সায়েন্স, পিওর সায়েন্স। বাহ, এর নিম্ন বিদ্যায় কিন্তু বাধা আসছে। ষষ্ঠে চন্দ্র আর রাহু বসে আছে, গ্রহণ দোষ লেগে আছে। কিন্তু উচ্চ বিদ্যা ভালো। উচ্চ বিদ্যা কিন্তু ভালো, হায়ার স্টাডি কিন্তু খুব ভালো আছে। আচ্ছা, আমার জানা বলুন। ছিল বলতে ছেলেটা 7 বছর আজ খুব ভালোই ছিল। হ্যাঁ। এই 2-3 বছর খুব খুব বিগড়ে যাচ্ছে। এটাই তো উনি বললেন, এইটাই গ্রহণ এটাই তো দোষ। বললেন। হ্যাঁ, যে নিম্ন বিদ্যায় কিন্তু একটু Disturb। সমস্যা হবে। গ্রহণ দোষ আছে তো, শনি মঙ্গল সংযোগ খারাপ। চতুর্থে বৃহস্পতি শুক্র বসে আছে, চতুর্থ ভালো, বৃহস্পতি তুঙ্গে বসে আছে, শুক্রের সাথে কানেক্ট হয়ে আছে। পঞ্চমে রবি বুধ, হায়ার স্টাডির জায়গা খুব ভালো পেয়ে গেলাম। বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেছে, ব্রিলিয়েন্ট তো। ও অন্যায় করুক, ওকে করতে দিন। একটা সময় দেখবেন, এখন মঙ্গলে দশা চলছে, 2027 সাল পর্যন্ত থাকবে, 28শে সেপ্টেম্বর। খুব সাবধান, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, হাত পা ভাঙার একটা যোগ আছে, রক্তপাত হবে বা অপারেশন হতে পারে। শুনতে পাচ্ছেন? একটু সাবধানে রাখবেন। এবং শুক্রের অন্তর্দশা
3 অক্টোবর 3রা অক্টোবর 2026 পর্যন্ত খুব সাবধানে রাখুন, একটা বড়সড় কিছু দুর্ঘটনা ঘটাতে পারে। আচ্ছা। এই যে একটু মাথায় রাখবেন, সেটা বাবা মার কিন্তু মান সম্মান হানিও হতে পারে, থানা পুলিশও হয়ে যেতে পারে। আচ্ছা ও এমন একটা পাড়া প্রতিবেশীর মধ্যে একটা ঘটনা ঘটিয়ে দেবে, দেখবেন পালিতে পুলিশ এসে গেছে। আচ্ছা আচ্ছা, এর থেকে কি রেহাই পাওয়ার উপায় নেই? অবশ্যই উনি যদি আমার আচ্ছা। সাথে পরে যোগাযোগ করে, আমি ওনাকে অবশ্যই একটু গাইড করব। আপনি একটু কাজ করুন, অনুষ্ঠানের পরে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করুন, ঠিক আছে? অনুষ্ঠানের পরে 10 মিনিট বাদে বা আধ ঘন্টা বাদে আপনি ওনার সঙ্গে যোগাযোগ হ্যাঁ। করুন। উনি কারণ যে কথাটা বললেন, কারণ দেখুন যে বাচ্চা ছেলে কথাগুলো তো। উনি বলছেন তার পিছনে অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তিগুলো উনি কিন্তু খুব সুন্দর করে বলে দিচ্ছেন যে এই কারণে আপনার ছেলের এটা হতে পারে। আর বাচ্চা ছেলে বুঝতেই পারছেন, এখন থেকে প্রপার গাইডলাইনটা ওর ভীষণভাবে একদম, প্রয়োজন। একদম, একদম, আর একদম। এটা আপনি কখনোই চিন্তা করবেন না যে দূরত্ব একটা ব্যাপার। হলদিয়ায় আপনি রয়েছেন, এখন তো অনলাইনের যুগ, সুতরাং হ্যাঁ। অনলাইনে যারা কাজ করাতে ইচ্ছুক, যারা ওনার কাছ থেকে প্রতিকার প্রতিবিধান নিতে ইচ্ছুক, যারা বিচার করাতে ইচ্ছুক, যারা জটক বিচার করাতে ইচ্ছুক, প্রত্যেকে কিন্তু যোগাযোগ করতে পারেন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু চলে আসছেন হ্যাঁ, হ্যাঁ। এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু অনলাইনেও কাজ করাচ্ছেন, কারণ সবার পক্ষে আসা অনেক সময় পসিবল একদম, হয় না। একদম, একদম। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যে কথাগুলো বললেন সেগুলো কিন্তু একটু সতর্কতা আপনাকে নিতেই হবে, এবং ওনার কাছে যদি আপনি মানে সাথে যদি যোগাযোগ করেন, তাহলে কিন্তু একটা মানে সুন্দর প্রতিকার প্রতিবিধানটা পেয়ে যাবেন। ঠিক আছে, ছেলেটি ভালো থাকবে। আচ্ছা, পরপর তো ফোন চলে আসছে, হ্যাঁ। তো এই মুহূর্তে আরেকটি ফোন নিয়ে হ্যাঁ, নিই আমরা। নিশ্চয়ই, হ্যাঁ, নিয়ে নাও। হ্যালো হ্যালো হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? একটু জোরে বলতে হবে। নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার ম্যাম, আমি কাটোয়া থেকে বলছি। আচ্ছা, কাটোয়া থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে অর্জুন ঘোষাল। অর্জুন ঘোষাল। অর্জুন বাবু, ডেট অফ বার্থ বলুন চট করে। 24শে জুন 1971, আচ্ছা, 24শে জুন 1971। সময়টা বলুন। রাত্রি 2:12। রাত্রি 2:12। অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান রাজ্য মানে আপনাকে তো দারুণ ভাবে চিনি, আমি আদালত প্রমাণের মানুষকে বহু ও আচ্ছা 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 আচ্ছা। আর এই শ্রমিক স্যার, শ্রমিক চক্রবর্তী, ওই স্যার, ওনার মুখটা যেন একটা গোপাল ঠাকুর। জয় মা, ভালো থাকবেন। একদম ঠিক, একদম ঠিক বলেছেন, এবং উনি মানুষটাও খুব ভালো। ওনার মুখ যদি সকালবেলা একবার টিভি গিয়ে ওই শুনে পাই না, দিনটা খুব ভালো যায়। আরে মানে বাবা, ওনার মুখটাই যেন একটা ঠাকুর ঠাকুর, আর আপনি মা সারদা। বাহ, ওরে বাবা। যাক, শুনে ভালো লাগলো। আপনি ভালো থাকবেন, মা আপনাকে কৃপা করুক। হ্যাঁ, আপনি সত্যি তাই, আপনি ভালো হ্যাঁ। থাকবেন। আপনিও মানুষটা খুব ভালো ভালো, বলে ভালো। মনে হচ্ছে। আমরা ভালো থাকবো, আপনারা আছেন বলে আমরা ভালো থাকবো। বাহ, ভালো থাকবেন। আপনাদেরকে দর্শন করি বলে ভালো থাকি। খুব ঠিক, ভালো ঠিক। লাগলো অর্জুন বাবু। হ্যাঁ, হ্যাঁ। এবার আপনাদেরকে না ভগবান আপনাদেরকে মাধ্যম করে আমাদের কাছে পাঠিয়েছে। হ্যাঁ, ওরে হ্যাঁ। বাবা। আপনারা ঈশ্বরের একটা অংশ। আমি পূজা করে খাই, হ্যাঁ, আমার হ্যাঁ। কষ্ট কথায় কষ্ট নেই ম্যাম, আপনাকেও আর গোপাল স্যার মানে শ্রমিক স্যারকেও গোপাল ঠাকুর। একদম একদম একদম। আর আপনি অ্যাঙ্কারিং করছেন, আপনি মা সারদা। ওরে বাবা, আপনি আমাকে এত বড় একটা জায়গা দিলেন, মানে আমি সবই তারই ইচ্ছা। কি বলবো, আমার সবই কিছু তারই ইচ্ছা। বলবার নেই। এটা সত্যি সব তারই ইচ্ছা। তারই ইচ্ছা। একদম, তার মারফতে ওনাকে যে বলিয়েছি। একদম। আপনাকে একদিন মানে রাস্তাতে হেঁটে যাচ্ছে দেখছিলাম আমি, আপনি চলে যাওয়ার পর বললাম আপনাকে খুব ভালো লাগে আমার ম্যাম। ওরে বাবা। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অর্জুন বাবু। এবার আচ্ছা, আপনার সম্বন্ধে একটু বলে দিই। হ্যাঁ, একটু বলবো, কারণ সময় নমস্কার, নমস্কার বাবু, নমস্কার। আপনার রাশি, স্যার বলুন একটু। আপনার মিথুন রাশি আর মেষ লগ্ন। হ্যাঁ, মিথুন রাশি, হ্যাঁ স্যার। হ্যাঁ, তৃতীয় লগ্নপতি মঙ্গল আপনার দশমে বসে আছে রাহুর সাথে কানেক্ট হয়ে। আপনার তো মানে মধ্যম পিরিয়ড বয়সে কিন্তু প্রচুর দুর্ঘটনা বা অসুখ বিসুখ, ফ্যামিলিগত আচ্ছা। ব্যাপার নিয়ে প্রচুর ভুগতে হয়েছে আপনাকে। আচ্ছা হ্যাঁ, এবং দ্বিতীয় শনি শুক্র বসে আছে, দ্বিতীয়পতি শুক্র নিজের ঘরে শনির সাথে বসে আছে। সঞ্চয়ের জায়গায় কিন্তু খুব একটা ভালো না। আপনি প্রচুর পরিশ্রম করেছেন কিন্তু টাকা পয়সা রাখতে পারেননি, হতাশা। আচ্ছা তৃতীয় রবি চন্দ্র বুধ বসে আছে, পারিপার্শ্বিক জায়গায় কিন্তু আপনার একটা মান সম্মান খ্যাতি সব আছে, কিন্তু সেই জায়গাটাকে কিন্তু চিরস্থায়ী রাখা যাচ্ছে না, প্রবলেম আছে। চতুর্থে কেতু, মা মনে হয় বেঁচে নেই তো, মাতৃস্থান। না স্যার, না। হ্যাঁ, কেন আচ্ছা, কেতু আচ্ছা। চতুর্থে বসে আছে তো মাতৃস্থানটা খারাপ। এবং জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ভাইদের সাথে কি কোনো দ্বন্দ্ব হয়েছে? হ্যাঁ, মিটিং হয়েছিল
সব মিটে গেছে। বাহ, মিটে গেছে, যাও মা কৃপা করেছে, ভালো বলতে হয়। অর্জুন বাবু, সময় আমাদের একদম হ্যাঁ, শেষ হয়ে গেছে, যার জন্য আমরা হ্যাঁ, বলুন। কিছু পয়সা বাইরে পড়ে আছে, ওইটা পাবো। আচ্ছা, বলে দিচ্ছি, 15ই মে 2026-এর পরে আপনার রিকভারি হয়ে যাবে। বাহ, ঠিক আছে। 15ই মে মাসের 15 তারিখের পর থেকে। আপনি বুকিং নাম্বারগুলো লিখে নিয়েছেন তো? এই বুকিং নাম্বারে পরে আচ্ছা, এই নাম্বারে পরে আপনি যোগাযোগ করবেন। আপনার সাথে হয়তো আমরা আরো অনেক কথা বলতাম, কিন্তু সময়টা একদম শেষ হয়ে গেছে, আমাদের এক্ষুনি শেষ করতে হবে। যারা বুকিং নাম্বার লেখেননি, এখনো পর্যন্ত টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, অবশ্যই লিখে নিন এবং ওনার সঙ্গে যোগাযোগ করুন। নতুন বছরকে নতুন ভাবে গ্রহণ করবার জন্য, আনন্দের সাথে গ্রহণ করবার জন্য, এবং নতুন বছরটা যাতে ভীষণ ভালো যায় এবং পরবর্তী বছরগুলো যাতে ভীষণ ভালো যায়, তার জন্য অবশ্যই শ্রী সমীর শাস্ত্রী মহাশয়ের সঙ্গে যোগাযোগ করুন এবং দেখবেন ভালো থাকতে পারবেন, ভালো রাখতে পারবেন আপনার প্রিয়জন এবং পরিবারকে। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সবাই ভালো থাকবেন। জয় মা, মার কাছে প্রার্থনা করি সবাই ভালো হোক। জয় মা। সোনার বাংলা।